5% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি বের করতে হবে। মনে রাখতে হবে, যদি W/W সলিউশন দেওয়া থাকে সেই ক্ষেত্রে দ্রাবক পানি হোক অ্যালকোহল হোক তার ঘনত্ব দেওয়া থাকবে, না হলে এই অঙ্কটি করা যাবে না। লক্ষ্য করো, X% W/W অর্থাৎ এখানে সব কিছু মাপা হবে তার ভর হিসাবে। এর মানে হচ্ছে X%-এর মানে হচ্ছে 100 গ্রাম যদি আমার দ্রবণ থাকে তার মাঝখানে সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে মাত্র X গ্রাম। এই X গ্রামটা হচ্ছে দ্রবের ভর, 100 গ্রামটা হচ্ছে দ্রবণের ভর। কিন্তু আমরা জানি মোলারিটির আইডিয়াতে দ্রবণের আয়তন দরকার হয়, তাহলে আমাকে কোনোভাবে এই ভরটাকে আয়তনে কনভার্ট করতে হবে। কিভাবে করা যায় লক্ষ্য করো, আমরা জানি ঘনত্ব ইজিক্যাল টু ভর ডিভাইডেড বাই আয়তন। তাহলে আমরা আয়তন নিলে পাবো ভর ডিভাইডেড বাই ঘনত্ব। আমার এখানে ভর ছিল 100 গ্রাম, তাহলে ভলিউমটা আছে 100 ডিভাইডেড বাই রো। তাহলে এটা হচ্ছে আমার দ্রবণের আয়তন, এটি হচ্ছে আমার দ্রবের ভর। তাহলে লক্ষ্য করো, S ইজিক্যাল টু 1000 W/mv। লক্ষ্য করো, তাহলে W এর ভ্যালু এখানে আসবে X, M হচ্ছে মোলার ভর, আর V এর ভ্যালু আসবে 100 ডিভাইডেড বাই রো। তাহলে কাটাকাটি যদি করি, S এর ভ্যালু আসবে 10 রো X ডিভাইডেড বাই M। তাহলে এই সূত্র আমরা মোটামুটি এইখানে ব্যবহার করতে পারবো। লক্ষ্য করো, আমাদের প্রদত্ত অঙ্কের জন্য 10 রো এর ভ্যালু হচ্ছে 1 এবং X এর ভ্যালু দেওয়া আছে 5%-এর জন্য 5 এবং নিচে মোলার ভর হবে 40। তাহলে ক্যালকুলেশন করলে আসবে 1.25 মোলার। তাহলে এটিই হচ্ছে 5% W/W সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের মোলারিটি।